বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। এই যে দেখুন, আজকে ঝড় হচ্ছে, যেহেতু এই সপ্তাহ হচ্ছে ঝড়ের লক্ষণ, সেই জন্য দেখুন খুব তাড়াতাড়ি সূর্য ভগবান বেরিয়ে গেছে। এখনও 6টা বাজেনি, মেঘলা মেঘলা ওয়েদার। আজ পর্যন্ত তো বলেছিল নিম্নচাপটা থাকবে। আর এই যে দেখুন, মা এদিকে সকালবেলা পুজো করছে বসে বসে। এই যে দেখুন, এইদিকে বাসনগুলো সব বের করে দিয়েছে। তো এই যে বাসনগুলো এখন এই যে মাজবো সব বসে বসে। সকালবেলা এসে হাজির, দিয়ে দিয়েছি সব মুড়ি খাচ্ছে। নিমিষকে মাত্র এখন সব মুড়ি ফাঁকা হয়ে যাবে। এই যে, কিরে তোকে খেতে দেয়নি নাকি? অতগুলো দিলাম তো মুড়ি। এ আবার মনে হয় সুযোগ পাইনি, ওই জন্য এইদিকে চলে আসছে। সকালবেলা হলেই এসে হাজির, খুঁজবে শুধু আমাকে। এই যে বেজে গেছে সকালের 8টা মতন। তো আমি সুনুকে দিয়ে এসে যে সমস্ত টুকিটাকি কাজ ছিল সেগুলো সমস্ত কমপ্লিট করলাম। করে দিয়ে ভাতটা তো বসিয়ে দিয়ে ওকে দিতে গেছিলাম। তো একদিকে ভাত হচ্ছে আর একদিকে আলুটা ভাজছি। মা গেছে দোকানে ডিম আনতে। তো আজকে ডিম আলুর তরকারি হবে আর ভাত হবে। আর কালকের একটুখানি সেই যে দই কড়ি হয়েছিল সেটা আছে। আজকে আর বেশি কিছু রান্না করবো না, এক তরকারি রান্না করবো, এটা এখনো হয়নি। তো আমি এদিকে মশলাগুলো করে নেবো ডিম আলুর তরকারির জন্য। আলুটা এখানে প্রায় ভাজা হয়ে এসছে। এদিকে মশলাটাও বেটে নিয়েছি, একটুখানি গোটা গরম মশলা, আদা রসুন পেঁয়াজ সাথে বেটে নিয়েছি, সেই জন্য কালারটা এইভাবে হয়ে গেছে। ভাতটা বলে এখনো হয়নি, আর মা করেও এখনও আসেনি দোকান থেকে। এই যে 8টা 35 মতন, 8টা 40 হয়ে গেছে দেখতে দেখতে। তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো সব কেচে নেবো। এই যে সব ভিজিয়ে রেখে দিয়েছি। একটুখানি ওয়েদারটা ফাঁকা হয়েছিল, তো রোদ বেরিয়েছিল, সেই জন্য এই যে কাল থেকে সব জামা কাপড়গুলো পরে আছে। বৃষ্টির জন্য কিছু কাচাই হয়নি, এগুলো সব ভিজিয়ে দিয়েছি। 2-3 বালতি মতন কাপড় জলও ভরে নিয়েছি। তাড়াতাড়ি কেচে সব শুকনো দিয়ে দেবো। বেশি তো ময়লা নেই কাপড়ে, ভিজে গেছিলো বৃষ্টিতে যা আর কি। তো বেজে গেছে 9টা। আমার সমস্ত কাপড় জামা কাচা শেষ, ধুয়ে নিয়েছি। এখন যাবো ছাদে, সব শুকনো দিয়ে আসবো। আর মা ওদিকটা শুনু টিফিন করছে, লুচি আর ডিম আলুর তরকারিটা করছে। ছাদে শুকনো দিয়ে এসে আবার শুনুকে আনতে যাবো। এই সূর্য ভগবান বেরিয়েছে, কাপড় চোপড়গুলো সব শুকনো দিয়ে এসেছি। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ওই জন্য নিচে আবার এক প্যাকেট ক্লিপ রাখা ছিল, নিয়ে সব কাপড়ে দিয়ে এলাম ডবল ট্রিপল করে। আর এখন যাবো শুনুকে আনতে। 9টা 20 মতন হয়ে গেছে, আমি পুরো ভিজে গেছি। কাপড় কাচছিলাম, ওকে নিয়ে এসে তারপরে ভাবছি চান করবো। এই যে কাপড় চোপড় কাচার পরে এই অবস্থা। মা বলছে এই জন্য তোকে আমি বারণ করছিলাম কাপড় কাচতে না। কী করবো, কতদিন আর ফেলে রাখবো, যা হবে সব তো ভিজে কাপড়। সবারই মেলা আছে ছাদে, আমাদেরও মেলা আছে। শুনো এখন ভাত খাবে, তার টিফিনটা রেডি হয়ে গেছে। ওইখানে হটপটে দিয়ে দিয়েছি লুচি, এটাতে আছে আলু কষা, এটা টমেটো ভাটে দিয়েছিলাম। মা এখন তাকে ভাত খাইয়ে দেবে। মা নিয়ে আসছে এই যে গরম গরম ডিমে আলুর তরকারি, শুনোর পছন্দের। যে পুরো 11:30 জাস্ট বাড়ি এসে পৌঁছালাম। মা আসছে পিছনটাতে। তো লিঙ্ক দিতে দিতে এতটাই দেরি হয়ে গেল। রেশনে জানেন তো, যে কোনো ব্যাপারে একটা লিঙ্ক দিতে যাবেন, সেই 10:30 থেকে কি সমানে দাঁড়িয়ে আছে। আর লিঙ্ক ব্যাপারটা জানেন তো, যেখানেই যাবেন দেখবেন আপনি হঠাৎ গিয়ে লিঙ্ক দিতে যাবেন, দেখবেন তখনই লিঙ্কটা চলে যাচ্ছে। এইভাবে করে লাস্টে দিয়ে এসেছি। এবার শুনুরটা কালকে নিয়ে যাব ওকে, যেহেতু ওদের বিকালবেলাটা খোলা থাকে না। এবার কালকে নাকি বলছে দুবেলা খোলা থাকবে। তো সকালবেলা স্কুল যখন যাবে 4:30 সময়, ওই থেকে গিয়ে শুনুকে লিঙ্ক দিয়ে সোজা চলে যাবো নাচের ক্লাসে। আর রবিবার দিনটাও বলছে হবে একবেলা, রবিবার দিনটা আপনাদের দাদা দিয়ে দেবে, বাবাও দিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। আজকে যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে তবুও মাঝে মাঝে এমন রাগ ধরছিল, ভাবছিলাম পালিয়ে আসবো। তো মা গেছিলো আবার। তো মা বললো ঠিক আছে, যখন এসেছি যখন, আমি মা বলছে তাহলে পালিয়ে চলো। আমি বলছি না, এসেছি যখন আর একটুখানি দাঁড়িয়ে যাই, দিয়েই যাবো আবার। তো সেই নাহলে কালকে আবার আসতে হবে। তো যাই হোক করে চলে এসেছি বাড়ি। মা পিছনটাতে হেঁটে হেঁটে আসছে, আমি সাইকেল করে চলে এসেছি। যা বৃষ্টি হচ্ছে আর বলুন নি, মাঝে মাঝে এই ফাঁকা দেখাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে। কে বলছে জল ছাড়ছে, কে বলছে এই ঘরে এসে ঢুকবে, কে বলছে ঢুকবে না, যা পারে করবে। দেখুন ভগবানের উপরে
মানুষ নয়, তাই না? ভগবান যদি মারবে কেউ রক্ষা করতে পারবে না, ভগবান যখন বাঁচাবে কেউ মারতে পারবে না। এবার ভগবানের যদি সেটাই যদি ইচ্ছা যে আরেকবার আমাদের ঘরে বানজল ঢোকাবে, তাহলে আমিও বলে কিছু করতে পারবো না, লোকও বলে কিছু করতে না, ঢোকার থাকলে ঢুকবে। ওসব নিয়ে আমি আর অত চিন্তা করি না, যা নষ্ট হওয়ার তো হয়ে গেছে, বলে আর লাভ নেই। ভগবানের যদি এটাই শেষ ইচ্ছা তাই করুক। চলুন তাহলে এবার ড্রেসটা চেঞ্জ করি। আবার আজকেও সেই 2:10 ছুটি। সকাল থেকে আর টিফিন খেতে সময় নেই, জানেন? সেখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কী খিদে পেয়ে যাচ্ছিলো, মা এলেই ভাত খাবো, সেই জন্য দেখছি বারবার মা এলো কিনা। আর এই যে ঘড়ি ব্যাটারিটা শেষ, আমি এসে বলছি তাই, আমি সেখানে 1 ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম, এখনও এসে দেখছি 10:30 বাজে। তারপরে ভালোভাবে দেখলাম, আমি না, ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে। এটা যদি আমি যাওয়ার সময় শেষ হতো, আসার সময় নিয়ে চলে আসতাম ব্যাটারিটা। ওই ঘড়িতেও প্রচণ্ড ঝামেলা, জানেন তো? সেই 4-5টে করে ব্যাটারি লাগে। এইটা একটা মানে সেই অ্যালার্মের জন্য, একটা সেই ইয়ের জন্য, আবার সেই যে ঘরে নিচে একটা, ওইটার জন্য 50 রকম হ্যাঙ্গাম। ঘড়িতে বিরক্ত লাগে, ওই জন্য সবসময় কখন কখন আমি লাগিয়ে দিই মাঝে মাঝে, আবার কখনো রেখে দিই আপনাদের দাদা এসে লাগায়। চলুন তাহলে এবার অনেকক্ষণই বক করে নিলাম, এবার ড্রেসটা চেঞ্জ করে নিই। আর আমি 2টো ভাত খেয়ে নিয়েছি, সব কাপড় জামা এলোমেলো হয়ে পড়েছিল। আবার এই যে এসে সব এইদিকে সব শুকনো দিলাম। মায়ের কাপড়, আমার কাপড়গুলো সব, জানের কাপড়গুলো, এগুলো সব নিয়ে যাব ছাদে। আর যেগুলো টুকিটাকি শুকনো হয়েছে ছাদে, সেগুলো তুলে নিয়ে চলে আসবো নিচে। ছাদে যাচ্ছি, এই যে দেখুন, এগুলো সব শুকনো দিতে পারিনি। কোথায় কি শুকনো দেবো, যা বৃষ্টি হচ্ছে সব পচে যাবে। এই যে দেখুন, সারা ছাদে কাপড় চোপড় সব মেলা, শুকনো নামই নেই। এই যে দেখুন, ছাদে সব কাপড় চোপড় শুকনো দেওয়া হয়েছে। এই যে নিচে থেকে সব নিয়ে চলে এসেছি, এগুলো এখন শুকনো দেবো। এইরকম একটু ওয়েদারটা থাকলে তবুও শুকনো হয়ে যাবে। শুকনো হওয়ার মধ্যে এই যে এই দুটোই হয়েছে, কারণ মাঝখানে সে যা বৃষ্টি আসছে, ওগুলো আর কখন শুকনো হবে। এই দুটোই হয়েছে, বাকি সব ভিজে উল্টো পাল্টে দিয়ে করে দিয়ে এলাম। এই যে বেজে গেছে এখন 3টের মতন। সুনিকে নিয়ে আসার পরে বাবাকে ভাত দিয়ে বাসনগুলো সব মাজামাজি করে রেখে দিয়ে সব এলাম। আর ছাদের উপর থেকে প্রায় যে সমস্ত কাপড় চোপড়গুলো শুকনো হয়ে গেছিলো, সেগুলো সব এনে সব ভাঁজ করে রেখে দিয়েছি। আরও 4-5টার মতন কাপড় আছে মোটা মোটা, যেগুলো শুকনো হয়নি। তো মা সেই জন্য সেখানে দৌড়টাতে বসে আছে যে আমি আর এখন ভিতরে যাব না, কখন কোথায় বৃষ্টি চলে আসবে, সেই জন্য আমি একটুখানি চলে এসেছি ঘরের ভিতরে। কাপড় শুকনো করা হচ্ছে খুব একটা যুদ্ধ।